ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীরা যেভাবে আন্দোলন ধর্মঘট করছে, তারপরেও কি মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে থাকবে? তো ইতিমধ্যেই বড় আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এই চ্যানেলের এই ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ডিএ অসন্তোষের মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি কবে থেকে জানালেন কিন্তু খোদ মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানালেন। মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে? বাড়তি বেতনের দাবিতে বিক্ষোভ যেন থামতেই চাইছে না সরকারি কর্মচারীদের। এইদিকে কিন্তু লোকসভা ভোটের আগেই কিন্তু সরকারি কর্মচারীদের দফায় দফায় বিক্ষোভের জেরে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের, এবং মূলত নতুন বেতনের কমিশনের অধীনে বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে? এই প্রেক্ষাপটে কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, যদিও কমিশনের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। এমনকি রাজ্য বাজেটের অধিবেশনে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। ফলে রাজ্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার দাবি জানান বিরোধী বিধায়করা। এবং সূত্রের খবর, কংগ্রেসের শাসিত কর্ণাটক সপ্তম বেতন কমিশন কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী সিদ্দারামের উপর ক্রমশ চাপ কিন্তু বাড়ছে, এবং বিরোধীদের জোরালো দাবি সপ্তম বেতন কমিশনের মুখ্যমন্ত্রী সিদ্দারামাই তার অবস্থান স্পষ্ট করুক, এরকমটাই কিন্তু বলা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে বেতন কমিশনের রিপোর্ট এলে কিন্তু শীঘ্রই ইতিবাচক ব্যবস্থা নেওয়া হবে। দেশের কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে তার কর্মচারীদের কিন্তু বড় বড় ঘোষণা করে, এবং ঘোষণাগুলিতে কিন্তু ডিএ বা ডিয়ারনেস বা বোনাস কিনা তা ঘোষণা করতে থাকে। এই পরিস্থিতিতে হোলির আগে কিন্তু ফের একবার কিন্তু কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করতে পারে সরকার বলে খবর। এই ঘোষণার ফলে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে, যার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় কর্মচারীরা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই কর্মীদের ডিএ বৃদ্ধির উপহার দিতে পারেন, এবং আগামী মার্চে মহার্ঘ ভাতা 4% বাড়াতে পারে সরকার। যদিও কর্ণাটক পশ্চিমবঙ্গ ডিএর দাবিতে কিন্তু বিক্ষোভ যেন থামছেই না, কেন্দ্রীয় হারে বকেয়া টাকা মেটানো, এবং এখানে কিন্তু আরও বলা হয়েছে মেটানোর দাবি বিক্ষোভ অব্যাহত রয়েছে। এইদিকে কর্ণাটকের কথা বললে বিজেপি সরকারের আমলেই কিন্তু প্রাক্তন আমলা সুধাকর রাওয়ের সভাপতিত্বে কিন্তু সপ্তম বেতন কমিশনের গঠন করা হয়েছিল। সেই কমিশনের মেয়াদ কিন্তু দ্বিতীয় দফায় বাড়িয়েছে বর্তমানে সরকার। এই আবহে কিন্তু কমিশনের মেয়াদ 2024 সালে 15ই মার্চ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে প্রায় 15,431 কোটি টাকা বরাদ্দ বেড়েছে, অর্থাৎ চলতি অর্থবর্ষ থেকে কিন্তু 24% বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। তারপরে কিন্তু শান্ত হচ্ছে না কেউ। এহেন অবস্থায় রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়, সেই দিকে কিন্তু নজর রাখছে সকলেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবার কিন্তু 4% ডিএ বৃদ্ধি হয়েছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের সামনে 6ই মার্চ এবং 7ই মার্চ ডিএ নিয়ে বড় আন্দোলন ধর্মঘট আছে। সেখানে কিন্তু লাইভে থাকবো, আপনারা চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন রাজ্য সরকারি কর্মচারীদের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট যখনই আসবে, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। এর আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিনের কিন্তু আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।